আজকের এই আয়োজনে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় আত্মার পরিশুদ্ধতার গুরুত্ব তথা আত্মশুদ্ধির গুরুত্ব। আত্মশুদ্ধি মানে আত্মাকে পরিষ্কার, পবিত্র, পরিচ্ছন্ন করা। কয়েকদিন পরেই আমাদের মাঝে চলে আসবে রমাজান, বিশেষ গুরুত্বপূর্ণ সর্বশ্রেষ্ঠ মাস রমাজান মাস, কোরআন নাজিলের মাস রমাজান মাস। রমাজানের পূর্ব প্রস্তুতি নিতে একজন ব্যক্তিকে যতগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করতে হয়, যতগুলো কাজ সম্পাদনের মাধ্যমে একজন মুমিন রমাজানের পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে পারে, তার একটি গুরুত্বপূর্ণ কাজ বা মাধ্যম হচ্ছে আত্মাকে পবিত্র, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ করা। সম্মানিত উপস্থিতি, আত্মার পরিশুদ্ধতা তথা আত্মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা একজন মানুষের জীবনে অতীব জরুরি বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে পরকালে মানুষের সফলতাকে উল্লেখ করতে গিয়ে বলেন, কদ আফলাহা মান তাযাক্কা, যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পারলো, যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারলো, যে ব্যক্তি তার আত্মাকে পবিত্র করতে পারলো, সেই সফল কাম হবে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর যে তার আত্মাকে কুলসিত করলো সে ব্যর্থ হলো, ব্যর্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এই যে রমাজানের আগমন উপলক্ষে যদি আপনি নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে না পারেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি বলছেন, ইযা দাখালা রমাদান, যখন রমজান মাস চলে আসে তখন জান্নাতের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। যখন রমজান চলে আসে তখন আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, শয়তানকে বেঁধে রাখা হয়। মানুষ শয়তানের উপরে তেমন কোনো কার্যক্রম, তেমন কোনো শক্তি খাটাতে পারে না। এরপরেও আমরা রমজান মাসে লক্ষ্য করি, শয়তানকে বেঁধে রাখার পরেও, শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করার পরেও মানুষ কেন অপরাধে লিপ্ত হয়, মানুষ কেন শয়তানি কর্মকাণ্ডে লিপ্ত হয়, এরকম অনেক প্রশ্ন অনেক জায়গাতে আমাদের মনে জাগে কি জাগে না। অনেকেই প্রশ্ন করে বসে। আজকে বিকেল বেলাতে একজন ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করেছেন যে হুজুর বলেন তো, রমজান মাসে শয়তানকে নাকি বেঁধে রাখা হয়, এরপরেও মানুষ কেন অপরাধ করে? এর উত্তর হচ্ছে আজকের এই বক্তব্যে পেয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, মানুষের যে নফস তথা অন্তর আছে, এই অন্তর তিন প্রকার, তিন ভাগে বিভক্ত। মানুষের অন্তর তিন প্রকার: নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, আর নাফসে মুতমাইন্না। নাফসে আম্মারা হচ্ছে যেই নাফস সব সময় পাপের আদেশ করে, যেই নাফস, যে অন্তর সব সময় মানুষকে পাপ কাজ করতে আদেশ করে, আর অন্তরের আদেশে আদিষ্ট হয়ে অন্তরের প্ররোচনায়, অন্তরের ওয়াসওয়াসায় মানুষ পাপ কাজে লিপ্ত হয়। যেই মানুষের অন্তর সব সময় পাপ কাজের আদেশ করে, এই অন্তরকে বলা হয় নাফসে আম্মারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, নিশ্চয় মানুষের আত্মা সব সময় পাপ কাজের আদেশ করে, ইল্লা মা রহিমা রাব্বি, তবে আমার রব রহম করলে সেটি ভিন্ন কথা। যদি মানুষের উপরে আমার রব রহম না করেন, দয়া না করেন, তাহলে ওই মানুষের অন্তর কখনো পাপ কাজ থেকে বিরত থাকতে পারে না, ওই মানুষ পাপ কাজ থেকে দূরে থাকতে পারে না।
তাহলে আপনাকে দেখাচ্ছিলাম মানুষের একটি অন্তর হচ্ছে নাফসে আম্মারা, যে অন্তর সব সময় পাপ কাজের আদেশ করে। আপনার রমজান মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ তথা শিকলে আবদ্ধ থাকলেও একজন ব্যক্তির অন্তর 11 মাস পাপের কাজে আদিষ্ট হতে হতে, পাপ কাজের আদেশ করতে করতে রমজান মাসেও এই অন্তর পাপ কাজের আদেশ মানুষকে করতেই থাকে। ফলশ্রুতিতে শয়তান বাধা থাকলেও মানুষ এই অন্তরের প্রবঞ্চনায়, যে অন্তর 11 মাস পাপ করে অভ্যাসী, সে অন্তর রমজানেও পাপ থেকে বিরত থাকতে পারে না। তাহলে রমজানে শয়তান শিকলে আবদ্ধ থাকলেও মানুষ কেন পাপ কাজ করে, এর উত্তর কি পেয়েছেন বলে মনে হচ্ছে? নাফসে আম্মারার কাজ। আপনার অন্তর খারাপ হতে হতে হতে, কুলসিত হতে হতে হতে, পাপ কাজ করতে করতে এমন অভ্যাসী হয়েছে যে শয়তানের আর কোনো প্রয়োজন নাই। যেই মাসে শয়তান বাধা থাকে ওই মাসেও আপনার আত্মা, আপনার অন্তর পাপ কাজে লিপ্ত থাকে। এই জন্য সম্মানিত উপস্থিতি, রমজানের পূর্বে যদি আপনি অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে না পারেন, পবিত্র করতে না পারেন, আত্মশুদ্ধি অর্জন করতে না পারেন, তাহলে রমজানেও আপনি নিজেকে পাপ থেকে দূরে রাখতে পারবেন না, পাপ থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। কেননা একজন মানুষের জীবনে সবচেয়ে দামি কাজ হচ্ছে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। যখন আপনি আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন, তখন আপনার জীবনে যে কোনো ভালো আমল সহজ হয়ে যাবে। যখন আপনি আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবেন, তখন আপনার জীবনে যে কোনো খারাপ কাজ আপনি সহজেই ছাড়তে পারবেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, তাদেরকে প্রেরণের একটি উদ্দেশ্য ছিল মানুষের আত্মাকে পরিশুদ্ধ করা, মানুষের আত্মাকে পবিত্র করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের এক জায়গায় বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, সেই সত্তা এমন সত্তা যিনি তাদের মাঝে একজন নবীকে প্রেরণ করেছেন, নিরক্ষর নবীকে প্রেরণ করেছেন। তাদেরই মধ্য থেকে এই উদ্দেশ্যে যে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের ওই নবী তাদেরকে তার আয়াত সমূহ তিলাওয়াত করে শোনাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত আয়াতগুলো মানুষের মাঝে পড়ে পড়ে শোনাবে, তিলাওয়াত করে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, আর মানুষদেরকে পবিত্র করবে, মানুষের আত্মাকে পরিশুদ্ধ করবে, পরিচ্ছন্ন করবে, পবিত্র করবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, আর ওই নবী, ওই রাসূল তাদেরকে, মানুষদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরই মধ্য থেকে একজন রাসূল প্রেরণ করেছেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল প্রেরণের যতগুলো উদ্দেশ্য বর্ণনা করছেন, তার একটি উদ্দেশ্য হচ্ছে ইউযাক্কিহিম, যাতে করে রাসূল ওই সব লোকদের অন্তরকে পরিচ্ছন্ন, পরিষ্কার, পবিত্র করতে পারে। সম্মানিত উপস্থিতি, যদি মানুষ অন্তরকে পরিশুদ্ধ করতে না পারে, যদি মানুষ অন্তরকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিয়ামতের ময়দানে মানুষ সফলতা অর্জন করতে পারে না। কিয়ামতের ময়দানে সফলতা অর্জনের একটি গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উপস্থিত হতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র আত্মা নিয়ে, পরিশুদ্ধ অন্তর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন কোনো মানুষের কোনো সম্পদ, কোনো সন্তান সন্ততি মানুষের কোনো উপকারে আসতে পারে না। ওই দিন মানুষের সন্তান সন্ততি, মানুষের সম্পদ কোনো উপকারে আসবে না। পৃথিবীতে কে কত সম্পদশালী ছিল, কে কত টাকাওয়ালা ছিল,
কে কত টাকার মালিক ছিল, কার সন্তান কত যোগ্যতা সম্পূর্ণ ছিল, এ দিয়ে কিয়ামতের ময়দানে কোনো মানুষ কোনো উপকার ভোগ করতে পারবে না, এক পয়সার উপকার হবে না। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে ওই মানুষ কিয়ামতের ময়দানে উপকৃত হবে, উপকার ভোগ করবে যেই মানুষটি আল্লাহ তাআলার নিকটে পরিশুদ্ধ, পরিষ্কার, পবিত্র, পরিচ্ছন্ন অন্তর নিয়ে উপস্থিত হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, সেই দিন মানুষের কোনো টাকা পয়সা, কোনো সন্তান সন্ততি, আপনি আপনার সন্তানকে দুনিয়াতে ম্যাজিস্ট্রেট করলেন না, এসপি করলেন না, ওসি করলেন না, আলেম করলেন না, কি করলেন, এ দিয়ে আপনি কোনো উপকারিতা পাবেন না। তবে হ্যাঁ, আলেম সন্তান তৈরি করে গেলে তা দিয়ে কিছু উপকার পাওয়া যাবে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিস প্রমাণ করে। কিন্তু আপনি আপনার ছেলেকে যদি দুনিয়াতে এসপি বানান, ম্যাজিস্ট্রেট বানান, টিউনো বানান, ইউনো বানান, হেডমাস্টার বানান, কলেজের প্রফেসর বানান, এ দিয়ে আপনি কিয়ামতের ময়দানে কোনো উপকারিতা ভোগ করতে পারবেন না। আপনি দুনিয়াতে কত বিঘা সম্পদের মালিক ছিলেন, কত কোটি টাকার মালিক ছিলেন, এ দিয়ে আপনি কিয়ামতের ময়দানে এক পয়সার উপকার ভোগ করতে পারবেন না। ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, তবে যারা আল্লাহ তাআলার নিকটে পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিশুদ্ধ আত্মা নিয়ে, আপনার পবিত্র আত্মা নিয়ে উপস্থিত হতে পারবে, ওই মানুষগুলো কিয়ামতের ময়দানে উপকৃত হবে, উপকার ভোগ করবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি সংক্ষিপ্ত সময়ে বুঝাতে পারছি না, আসলে একজন মানুষের জীবনে আত্মাকে পরিশুদ্ধ করা, পবিত্র করা, অন্তরকে খাঁটি করা, নির্ভেজাল করা কতটুকু গুরুত্বপূর্ণ। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, পৃথিবীর মানুষ মনে রাখো, মানুষের এই দেহে, এই বডিতে ছোট্ট সামান্য একটি গোশতের টুকরা রয়েছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যদি ওই সামান্য ছোট গোশতের টুকরাটি বিশুদ্ধ হয়, সুস্থ থাকে, পরিচ্ছন্ন থাকে, তাহলে মানুষের গোটা দেহ পরিষ্কার হয়ে যায়, সুস্থ হয়ে যায়, পরিচ্ছন্ন হয়ে যায়, পবিত্র হয়ে যায়। ওয়াইদা ফাসাদাল ফাসাদা জাসাদু কুল্লুহু, আওয়াইদাল ফাসাদাত ফাসাদা জাসাদু কুল্লুহু, যদি এই আত্মাটা, যদি এই সামান্য গোশতের টুকরাটা অপরিষ্কার হয়ে যায়, খারাপ হয়ে যায়, নোংরা হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, তাহলে মানুষের এই গোটা দেহটা অপরিষ্কার হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, অপরিচ্ছন্ন হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, মনে রেখে এই সামান্য ছোট গোশতের টুকরাটা হচ্ছে মানুষের অন্তর, মানুষের কলব, মানুষের অন্তর। মানুষের অন্তর যদি ভালো হয়ে যায়, তাহলে মানুষের গোটা দেহ ভালো হয়ে যায়। যদি মানুষের অন্তর খারাপ হয়ে যায়, তাহলে মানুষের গোটা দেহ খারাপ হয়ে যায়। আপনার অন্তর যদি ভালো হয়, তাহলে আপনার এই হাত ভালো কাজ করবে। আপনার অন্তর যদি ভালো হয়, তাহলে আপনার এই পা ভালো কাজের দিকে এগিয়ে যাবে। আপনার অন্তর যদি ভালো হয়, তাহলে আপনি মানুষের সাথে ভালো আচরণ করতে পারবেন। আপনার অন্তর যদি ভালো হয়, তাহলে আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারবেন। আপনার অন্তর যদি ভালো হয়, তাহলে আপনি আপনার বোনকে ভালোবাসতে পারবেন, বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবেন। কিন্তু যখন আপনার এই অন্তর খারাপ হয়ে যাবে, তখন আপনি আর মানুষের সাথে ভালো আচরণ করতে পারবেন না, তখন আপনি বোনের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারবেন না। যখন আপনার অন্তর খারাপ হয়ে যাবে, তখন আপনি আর বোনকে নিজের হক বুঝিয়ে দিতে পারবেন না, আপনি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের এই সামান্য ছোট গোশতের টুকরা যদি ঠিক থাকে, তাহলে মানুষের গোটা দেহ ঠিক থাকবে। মানুষের এই সামান্য গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, অপরিষ্কার, অশুদ্ধ, অস্বচ্ছ হয়ে যায়, তাহলে মানুষের গোটা দেহ অস্বচ্ছ হয়ে যাবে, গোটা দেহ অসুস্থ হয়ে যাবে, গোটা দেহ নষ্ট হয়ে যাবে।
আপনার এই অন্তর যদি খারাপ হয়ে যায়, তাহলে এই কান দিয়ে আপনি আর ভালো জিনিস শুনতে পাবেন না। খালি সব সময় মনে হবে যে একটু খারাপ কিছু শুনতে পারলে একটু আত্মতৃপ্তি পেতাম। আপনার যখন অন্তর খারাপ হয়ে যাবে, তখন আপনি এই চোখ দিয়ে আর ভালো জিনিস দেখতে পারবেন না। সব সময় মনে হবে খারাপ চিত্র দেখতে পারলে অন্তরকে একটু প্রশান্তি দিতে পারতাম, শান্তি দিতে পারতাম। যখন আপনার এই আত্মা খারাপ হয়ে যাবে, তখন এই মুখ দিয়ে আর আপনি ভালো কথা বলতে পারবেন না। তখন দেখবেন যে মানুষকে গালি দিতেই নিজে আনন্দ ভোগ করবেন। যত খারাপ কথা বলতে পারবেন তত আপনি আনন্দ পাবেন। আপনার আত্মবিনোদন, আপনার আনন্দ বিনোদনের মাধ্যমে হয়ে যাবে গাল, আপনার আনন্দ বিনোদনের মাধ্যমে হয়ে যাবে ফাহাসা কথা। বন্ধু বন্ধুর মাঝে গালি দিয়ে, হাসি মুখে উড়িয়ে দিয়ে আপনি বিনোদন ভোগ করার চেষ্টা করবেন, যখন আপনার অন্তর খারাপ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরকে পবিত্র করার জন্য অত্যাধিক গুরুত্ব প্রদান করেছেন। মানুষ যেন তার অন্তরকে পরিশুদ্ধ পরিচ্ছন্ন করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়, আল্লাহর নবী, সবচেয়ে উত্তম মানুষকে, আইয়ুন নাস খায়র আইয়ুন নাস আফদাল, সবচেয়ে উত্তম সর্বশ্রেষ্ঠ মানুষকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সুদুকুল লিসানি কুল্লু মাহমুমিল কলবি ওয়া সুদুকিল লিসান, প্রত্যেক মাহমুমুল কলব এবং সুদুকুল লিসান তথা সত্যবাদী জিহ্বাওয়ালা ব্যক্তি আর পরিশান্ত পরিশুদ্ধ অন্তরওয়ালা ব্যক্তি হচ্ছে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সুদুকুল লিসানি না'রিফু ফামা মাহমুমুল কলব। সুদুকুল লিসান বুঝতে পারলাম আল্লাহর নবী, যেই জিহ্বা সত্য কথা বলে, যেই জিহ্বা ভালো কথা বলে, মানুষকে গালি দেয় না, যেই জিহ্বা হারাম ভক্ষণ করে না, এই জিহ্বা তো সুদুকুল লিসান। বুঝতে পারলাম এই জিহ্বাওয়ালা লোক ভালো মানুষ, তা বুঝতে পারলাম। কিন্তু ফামা মাহমুমুল কলব, মাহমুমুল কলব বুঝতে পারলাম না। মাহমুমুল কলব আবার কি? যেই কলবওয়ালা অন্তর, যেই কলবওয়ালা মানুষ সবচেয়ে ভালো মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও শোনো শোনো শোনো, হুয়া তাকিয়ুন নাকিয়ু, আরে মাহমুমুল কলব হলো পরিচ্ছন্ন পরিষ্কার একেবারে নির্ভেজাল স্বচ্ছ আত্মা, স্বচ্ছ অন্তর। লা ইসমা ফিহি, যে অন্তরে কোনো পাপ নেই। ওয়ালা বাগিয়া, যে অন্তরে কোনো সীমালঙ্ঘন নেই। ওয়ালা হাসাদা, যে অন্তরে কোনো হিংসা নেই। যে অন্তর মানুষকে দেখে হিংসা করে না, মানুষের ভালো দেখলে হিংসাই জ্বলে পুড়ে যায় না। ওয়ালা গিল্লা, যে অন্তরে কোনো আপনার আত্মসাৎ নাই। চার গুণের অন্তর, যে অন্তরে এই চারটি গুণ আছে, সেই অন্তর হলো পরিশুদ্ধ অন্তর, সেই অন্তর হলো পরিচ্ছন্ন অন্তর, স্বচ্ছ অন্তর। আর এই অন্তরওয়ালা লোক হলো পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। এক, যে অন্তরে কোনো পাপ নাই। পাপ দেখলে বলে ছি 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 ছি, এটা আমার দ্বারা শোভনীয় নয়। ওয়ালা গিল্লা, যে অন্তরে কোনো আত্মসাৎ নাই। ওয়ালা বাগিয়া, যে অন্তরে কোনো সীমালঙ্ঘন নাই। ওয়ালা হাসাদা, যে অন্তরে কোনো হিংসা নাই। এই চারটি বদঅভ্যাস, চারটি আপনার বদ স্বভাব থেকে যে অন্তর আপনার পরিচ্ছন্ন পরিষ্কার বিরত থাকে, সেই অন্তর হচ্ছে স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অন্তর। আর এই অন্তরওয়ালা লোক হচ্ছে সবচেয়ে ভালো মানুষ, শ্রেষ্ঠ মানুষ। সম্মানিত উপস্থিতি, আমার সময় শেষ হয়েছে। আমি আপনাদের রামাজানকে সামনে রেখে যেটি বলতে চাই, রামাজানের পূর্বে আপনি তাওবা ইস্তেগফার করে কোরআন তেলাওয়াতের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে
অন্তরকে পরিশুদ্ধ করে আপনি রমজানের প্রস্তুতি গ্রহণ করেন, যাতে করে রমজানে আপনি পাপ মুক্ত থাকতে পারেন, আপনার জীবনে পাপ মুক্ত একটা রমজান পাড়ি দিতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে আত্মশুদ্ধি অর্জন করার তৌফিক দান করুন, আমাদের অন্তরগুলোকে পবিত্র পরিচ্ছন্ন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।